পেলিংয়ের এই হোটেল রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। পাশের রুমে এসে দেখি অলরেডি এখানে চা এসে গেছে। চা খাবো না। আমি কিন্তু এখনো কফিটা খেতে ভালো লাগছিল। হ্যাঁ চাটা খেয়ে দেখো, কফির তুলনায় চাটা ভালো। ও মাই গড, ওয়াও! তাহলে তুমি এক কাজ করো, আমার কথা শোনো, নিচে যাও, গিয়ে বলো যে একটু কফি দাও। আরে কালকে কফি দেয়নি, ওতে এসেন্স দিয়েছিল। সে গ্রামের কথা জানো, গ্রামের কথা জানো কি বলবে যে এইটা একটু কফি দিয়ে ঘুঁটে দাও, চাপি ঘুঁটে দাও, ঘুঁটে দাও। হ্যাঁ ঘুঁটে। আরে নাও, এটা চাটাই ভালো লাগে। এবং চা খেয়ে সবাই রেডি হয়ে নিচে ব্রেকফাস্টের জন্য গেছে। বাট সবাই রেডি হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। সবাই খেতে গেছে, আমি খেতে যাবো, তারপর আমি রেডি হবো। কি হলো তোমার রুটি? সবার জন্য বানাইছি। ভেরি গুড, ঠিক হয়েছে। খালি কি ভুলভাল জিনিস খাবে না, রুটি। আমারও দুটো, কোনো একটা রাক্ষসের বাচ্চা আমি জানি না। তোমার মাকে দেখে রাক্ষস মনে হয়? এতে মা অবধি যাওয়া যাবে না, এতে ছানা অবধি থাকতে হবে। আমি এদিকে বসবো, তুই ধারে বসবি। আজ 22 অক্টোবর, মানে আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। কিছু সাইট সিন কালকে করেছি, যেটার ভিডিওগুলো হয়তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর আজ আমরা পেলিংয়ের বাকি কিছু লোকাল সাইট সিন করব। হোটেল থেকে মেন রোড পর্যন্ত একটু রাস্তাটা খারাপ, বাট হোটেলের কাজ পুরোপুরি শেষ হয়নি, তো আই থিঙ্ক হোটেলের কাজ কমপ্লিট হতে হতে রাস্তাটাও ঠিক হয়ে যাবে। রাস্তার ভিডিও ক্যাপচার করতে করতে যাচ্ছিলাম, দূরে রাস্তার ধারেই দেখি একটা ঝর্ণা। ওই গাড়ি চলাকালীন ওই ঝর্ণাকে ক্যাপচার করব বলে ক্যামেরাটা জাস্ট রেডি করেছি। দেখলাম ড্রাইভার দাদা ওইখানেই গাড়ি দাঁড় করিয়েছে। কিছু সেকেন্ড পরেই বুঝতে পারলাম এটাও একটা লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। দিস ইজ রিম্বি ওয়াটারফল। রিম্বি নামের একটা নদী থেকে এই ঝর্ণার সৃষ্টি হয়েছে বলে এটার নাম রিম্বি ওয়াটারফল। আর এই রিম্বি কথার মানে হচ্ছে ঝর্ণার রাজা। এখানকার যে লোকাল লোক, মানে লেপচা জনগণের কাছে এটা একটা পবিত্র স্থান। মানে এখানকার এই যে লোকাল লেপচা জনগণ, এরা বিশ্বাস করে এই ঝর্ণার জল পবিত্র, এটা তাদের রোগ মুক্ত করার জন্য সাহায্য করে এবং সৌভাগ্য নিয়ে আসে। এটা নাকি একটা সময় সিকিমের রাজ পরিবারের জন্য একটা পবিত্র স্থান ছিল, যেখানে তারা ধর্মীয় অনুষ্ঠান বা পূজা করত। আর সেখান থেকে এই লেপচা জনগণের কাছে এই ঝর্ণা পবিত্র আর গুরুত্বপূর্ণ। রিম্বি ওয়াটারফল থেকে বেরিয়ে এবার আমরা যাব হোলি লেক বা উইশিং লেক, বা যেটাকে আমরা সবাই মিলে জানি খেঁচিবেড়ি লেক। রাস্তায় যেতে যেতে এখন যে আমাদের ড্রাইভার দাদা আছে, সে ওই উইশিং লেক সম্বন্ধে বলে। माया पैर का छाप है वो। आप लोग को जो अभी ऊपर जाके लेक दिखेंगे, वो लेक जो है मामूली लेक नहीं है, वो विशिंग लेक है, हॉली लेक है। अंदर में जाके मन्नत
किया जाता है। वो हॉली लेके अब वहाँ से बहुत ऊपर चढ़ने का बस है ना। अब जैसे कि गुरु पद्मा संभव का बहुत बड़ा एक तो मूर्ति है वहाँ पे, मूर्ति बहुत बड़ा नहीं, ठीक सा। अच्छा, और वहाँ से ऊपर ऐसा चढ़ने का रास्ता है, ठीक है। वहाँ से ऊपर चढ़ के आप लोग 15-20 मिनट ऊपर तक जाएंगे ना, वहाँ से आप लोग को वो वाला पैर का जो हाथ जो है वो वाला अच्छे से दिखेगा। ড্রাইভার দাদা চেঞ্জ হয়েছে, বাট শুধুমাত্র এটা খেচিবেড়ি লেক পর্যন্তই। আমাদের পেছনে একটা গাড়ি আছে, যে গাড়িতে আমাদেরই ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে। আমাদের গাড়িতে যে ড্রাইভার দাদাটা আছে, আমাদের পেছনে যে গাড়িটা আছে সেটার ওনার। প্রায় 40 থেকে 50 মিনিট গাড়ি চালানোর পরে আমরা ফাইনালি পৌঁছাই খেচিবেড়ি লেকের মেন গেটের সামনে। এই যে বড় গেটটা আছে, এর নিচেই আছে টিকিট কাউন্টার, যেখান থেকে পার পার্সন 50 টাকা করে টিকিট প্রাইস নেয়। টিকিট কাটার পরে আমরা সোজা চলে যাই এই খেচিবেড়ি লেকের জল দিয়ে বানানো একটা পন্ড টাইপের জায়গা, পুকুর টাইপের একটা জায়গা, যেখানে প্রচুর মাছ আছে। প্রথমে আমরা এটাকেই খেচিবেড়ি লেক ভেবেছিলাম, বাট তারপরে জানতে পারলাম যে খেচিবেড়ি লেক আরও বেশ কিছুটা দূরে। পায়ে হাঁটা পথে অলমোস্ট 1 কিলোমিটার বা তার আর একটু বেশি হাঁটলে আমরা পৌঁছে যাবো খেচিবেড়ি লেকের সামনে। এইটা ছিল, এর চারপাশে পাথরের স্তূপ ছিল, সেই গুটি দিয়ে সাজানো। হ্যাঁ, সেগুলো কোথায় এখন কিছু নেই। ওই জন্য বলছি না, আমি কিছু কিনতেই পারছি না। 10 বছরে কি এত পাল্টে যাবে? না পাল্টানোর কি আছে? কিছু না, এইসব ঘুরতে হবে কোনো নিয়ম আছে? হ্যাঁ, আচ্ছা, ঘুরলে মনে করবে যে স্বর্গের উদ্যানে চলে এসেছি, স্বর্গোদ্যান। না না, এত পাপ করার পরে স্বর্গে তো ঢুকবো নি আমি, এটুকু শিওর। তাহলে সামনেই, কারণ ওখানে একটা মন্দির মতো আছে আর লেক আছে, উইসিং লেক সামনেই আছে। এটা চলুন তাহলে। তৈরি করে নেবে নাকি? তার মানে এ মানত করছে 1 2 3 4 5 6 7 7টা মানত করছে। তার ফ্যামিলিতে হয়তো 7 জন আছে, ছেলে মেয়ে তার বাচ্চা তোর বাবা 7 কি করে? 1 2 3 4 5 6 7 8 সে একটাতে সব কটা মনে ব্যাস, একটাই মানত করছে, একদম বড় সড়ো মানত করছে। ঠিক আছে, না দিবি না দে। আরে ওগুলো বাচ্চাগুলো খেলা করছিল না, আরে এগুলো কেউ যদি ফেলে দেয়, যে ফেলে দিবে তোমার মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা। দেখোই না। এটা তুমি পুরো লেক অবধি পুরোটাতেই পাবে। আচ্ছা, আমি যদি মানত করি তাহলে আমি তো পাহাড় বানিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি মানত করলাম, একটার পর একটা বসে এলাম নাকি? তারপর কেউ পড়ে যদি গেলে ফেলে দেয়, মানত ভেঙে যাবে। না, কেউ যদি ফেলে দেয় তার উপর অভিশাপ যাবে, কিন্তু কেউ যদি না ফেলে, তুমি সাজাচ্ছ পড়ে যাচ্ছে, তার মানে তোমার মানত জীবনে পূরণ হবে না। বুঝতে পারছি, ঠিক বলছি। আর কেউ হ্যাঁ না কিছু বলু, কি বলবো, ওর সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। দূর দূর বেকার লোকগুলোকে নিয়ে আসছি, কিছু জানি না। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা ফাইনালি চলে আসি উইসিং লেকের সামনে, যেখানে আছে গুরু পদ্মা সম্ভাবার একটা মূর্তি, যেটা মেবি 3-4 বছরের মধ্যে নতুন বানানো হয়েছে, মানে দেখে এটাকে নতুনই মনে হলো। আগে খেচিবেড়ি লেক পর্যন্ত যাওয়ার রাস্তা ছিল, মানে একদম লেকের সামনে পর্যন্ত যাওয়ার রাস্তা ছিল, বাট ওই লেকের জলের কাছ পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা দেখতে পাইনি। তো দূর থেকেই আমরা উইসিং লেক বা খেচিবেড়ি লেক দেখি।
এবার এই লেকটাকে পুরোপুরি দেখতে হলে আমাদেরকে যেতে হবে আরো ওপরে। ওপরে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে এই খেচিপেড়ি লেকটাকে খুব সুন্দরভাবে নাকি দেখা যায়। তো আমরা এবার যাব সেইখানে। আরে এইটাই তো কাকু। হ্যাঁ, ভালো রাস্তা আছে, ওখান দিয়ে কেন যাচ্ছ? ওরে বাবা, ये যা সিঁড়ি, ये তো সে সিঁড়ির মতো। উড়িষ্যা, ওরে বাবা, এই উঠতে পারবো না। হ্যাঁ, এই সিঁড়ি ভাঙতে পারবো না। তাহলে দাঁড়িয়ে যাও। আমাদের ছড়িয়ে দিয়ে তোমাদের ছড়িয়ে দাও। এইটুকুনি উঠতেই দম বেরিয়ে যাচ্ছে আমাদের। ও দাদু, তোমার কষ্ট হচ্ছে? দাদু স্টক আছে। হ্যাঁ হচ্ছে, তার মানে দাদুও উইক আছে। দাদু বয়সে উইক হচ্ছে, আমার তো বয়সে উইক হয়নি। সেই বাবা যেতে হবে না, বসো। যাই, তোমার মেয়ে দেখছে যে আমার হচ্ছে নি, তার মানে বাবার হবেই। না চলে এসো। দাদু নেমে গেছে, উঠতে কষ্ট তো আছে। ইম্পর্টেন্ট জিনিস ওটা, চলা ধর দেখি ক্যামেরা চলুক। আরে আমার বহুত টেনশন আছে। তোর তুমি আসো, ওর দিকে কেন তাকাচ্ছে? আমার দিকে দেখো না, আমার মতো গরু থাকতে আবার ও গরু কি হবে? চলো চলো চলো। জলের বোতল দাও, তুমি নিজে উঠে যাও অনেক। हे हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? পড়ে গেল, আমি কিন্তু যাবো নি ওকে। আরে লোকে থাকতো, থাকতো কি থাকে? এই মাছ জিনিস আছে দেখার মতন, চলে আসো। অ্যাকচুয়ালি ওটা একটা গুহা, এখানে যারা পূজা পাঠ করে তারা ওখানে মেডিটেশন করে। তো ওখানে আমরা কিছুক্ষণ রেস্ট করি, তারপরে জাস্ট আর 5-10 মিনিট ওপরে উঠলেই আমরা পেয়ে যাব খেচিপেড়ি লেকের ভিউ পয়েন্ট। मार्केट में बेचता है ये हाँ, इसे इसका नाम क्या है? कट्टूस बोलता है। কট্টুস। ও নিচে কাটছিল না? হ্যাঁ, ওই যে বললাম না সাদা রঙের দেখছি, ঠিকই দেখছি আমি। ये ले लो। थैंक यू। इसका स्वाद कैसा है? बादाम के जैसा? बादाम जैसे दिखता है, बादाम जैसे नहीं, अच्छा। थोड़ा सा। ওই যে সামনে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওটাই ভিউ পয়েন্ট। ভাই ভিউ পয়েন্টের এখানে এত উঁচুতে আসার পর দেখি এখানে একটা হোমস্টে আছে, কে থাকতে আসে এখানে? অ্যান্ড এখান থেকে খেচিপেড়ি লেক পুরোটাও খুব ভালোভাবে দেখা যায়। এত উপরে উঠে এই লেক দেখার পেছনে একটা কারণ আছে, সেটা হলো এই যে খেচিপেড়ি লেক, এটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের একজন দেবী আছে, সেটা হচ্ছে তারা দেবী। তার নাকি বাম পায়ের যে ফুটপ্রিন্ট সেই স্ট্রাকচারে বানানো, মানে সবাই এখানকার লোকেরা মানে যে এটা তারা দেবীর বাম পায়ের ফুটপ্রিন্ট, যেটার মধ্যে এখন জল আছে বলেই এইটা একটা লেকে পরিণত হয়েছে। আর এখানকার লোকেরা বিশ্বাস করে এই লেক হচ্ছে উইশিং লেক, মানে তুমি যদি কিছু মন থেকে চাও সেটা যদি উইশ করো তাহলে সেই উইশটা তোমার পূরণ হবে। এই লেকটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা পাহাড়ি এলাকা দিয়ে ঘেরা, বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লেকের মধ্যে গাছের একটা পাতাও পড়ে না, আর যদি পড়ে থাকে তাহলে নাকি কোনো পাখি এসে সেই পাতাটাকে তুলে নিয়ে চলে যায়।
নাও নিচে নামার পালা। নিচে নেমে আমরা আবার বেরোবো অন্য একটা সাইট সিনের জন্য, বাট সেই গল্প নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো ততক্ষণের জন্য অপেক্ষা করো অ্যান্ড টাটা।